আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সৌদি আরব ছিলাম 10 বছর যাবত। তো আমি এখন চাচ্ছি যে সুন্দর একটা মনের মানুষ কেউ যদি আমাকে বিয়ে করতে চান সব কিছু জেনে শুনে, তাহলে তার কাছে আমি বিয়ে বসবো। আর আমি চাচ্ছি যে আমারও কোনো কিছুর প্রতি লোভ সে না দেখ, ঠিক আছে? আমি চাচ্ছি যে সে যাতে আমাকে ভালোবাসে বেশি বেশি করে, আর তাকে যাতে আমি বেশি বেশি করে ভালোবাসা দিতে পারি। আর আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, কোনো সমস্যা নেই। যে আমার যা কিছু আছে, প্রথম তো তার কিছু দেওয়া যাবে না। সে যদি আমার মনের মতো হয়ে যায়, তাকে তখন আমি আমার যা কিছু আছে সব কিছু লিখে দেব। আপু আপনি জি, আপনার মানে কি রকম ছেলে দরকার আপনার? বয়স কতখানি আপনার? দেখেন, আমার চেয়ে বয়স বেশি হোক সমস্যা নাই, কারণ বয়স্করাই ভালো। আর আমি চাচ্ছি যে এরকম একজন লোক যার কোনো মা বাবা নেই, ঠিক আছে? মা বাবা নেই, আর কারণ আমার অনেক কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে। তো এজন্য আমি চাচ্ছি একটা গরিব ঘরের ছেলে, যে আমার কাছে সবসময়ের জন্য থাকতে খাবে। আর যখন দেখবো সে তার সব কিছু আমি ভালো পাইছি বা সে আমাকে ভালোবাসে, তখনকার তার নামে আমি সব কিছু দিব। এছাড়া আমি কোনো কিছু দিব না। তাই? জি। তো আসলে আপনি মানে যেরকম ভাবে একটা ছেলে চাচ্ছেন, এখন আপনি প্রবাস থেকে আসছেন, বাংলাদেশি ছেলে নেবেন না প্রবাসী ছেলেই নেবেন? না, প্রবাসী তো সে তো টাকা পয়সা আলাই, আমি চাচ্ছি যে বাংলাদেশি একজন হোক, ঠিক আছে? যার কোনো মা বাবা নেই, একদম অসহায়, ঠিক আছে? এরকম একটা ছেলে চাচ্ছি। কারণ সে তো আমার স্বামী হবে, সব সময় থাকবে খাবে, এরকম লোক চাচ্ছি। আপনি প্রতিবেদনে আসছেন, আপনার যে মনের মানুষটা দরকার, এই মনের মানুষ আপনাকে যদি ধাক্কা দিয়ে চলে যায়, আপনি কি করবেন তখন? না, সেটা তো অবশ্যই বুঝতে পারলাম যে ধাক্কা দিয়ে সে যদি চলে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি আমার সব কিছু নিয়ে যদি সে সুখে থাকে ভালো থাকে, তাতে আমার চলবে, কোনো সমস্যা নেই। কারণ তখনকার ভাববো যে এটা আমার ভাগ্য ছিল, ঠিক আছে? ভাগ্যের উপরে তার কোনো কিছু করা যাবে না। আচ্ছা, আপনি আসছেন, আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা। আপনার নাম? আমার নাম হচ্ছে তামান্না। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে দুইটা ভাই আছে, আর আমি একা। তো দুটা ভাই আপনাকে দেখে শুনে তো বিয়ে দেওয়া পারতো, কেন আপনি প্রতিবেদনে আসছিলেন? না, আমার ভাই দুইটা ছোট। ছোট? জি। তো প্রতিবেদনে কেন? আপনি তো দেখে শুনে ভালো দেখে আপনার ভাই সবার ফ্যামিলিরা দেখে বিয়ে দিতে পারতো। দেখেন, ফ্যামিলি তো পারতো বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার ওরকম ভাবে বিয়ে বসার ইচ্ছা নাই। এখন আপনাদের মাঝে আসছি, অনেক ভিডিও দেখছি, এর জন্য আসা হয়েছে। তো দেখি যে এরকম ভাবে কোনো ছেলেকে আমি পাই কিনা, যদি পাই তাহলে অবশ্যই তাকে নিয়ে ঘর বাঁধবো। আচ্ছা, তো আপনার সাথে জি। যোগাযোগ করবে কিভাবে? আপনাকে আপনাকে পাইতে হলে হ্যাঁ, তাদের তো একটা দরকার যোগাযোগ, হ্যাঁ, সেটা কিভাবে? অবশ্যই। এই যে ভিডিও শেয়ার করব, যে বেশি বেশি করে শেয়ার করব, সেই শেয়ার অপশনে যা দেখবে যে আমার নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ দোনোটাই নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, তো আপনাকে ফোন দিবে কখন, এই সময়টা যদি বলতেন? হ্যাঁ, আমি তো সারাক্ষণই এমনি ফ্রি থাকি, কোনো সমস্যা নেই। রান্না বাড়া খাওয়া দাওয়া এটুকুই, ঠিক আছে? আর তারা যাতে, আর না, এটা হচ্ছে যে যে আমাকে ভালোবাসবে, যে একবার কথা বলবে, বুঝতে পারবো, সে আমাকে ফোন দিবে। ওকে আর আপু। শুধু শুধু কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আর ফোন যদি দেয়, ঠিক আছে, রাত 9টা পর্যন্ত ফোন খোলা থাকবে, তারপর অফ থাকবে।